রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা খুব ভালো আছো, আনন্দে আছো ও সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, আনন্দ থাকে, ভালো থাকে। শ্রীকৃষ্ণের একটা কথা আমার মনে পড়ে গেল যে রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে আর হিংসা মানুষকে অমানুষ করে তোলে। জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে, তাই হিংসা না করাই শ্রেয়। আসলে কামনা ও বাসনাই হলো মানুষের হিংসার প্রধান কারণ। লোভী মানুষ কখনোই অন্যের দুঃখের ভাগ নেয় না, বরং সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। হে প্রভু, তুমি তাদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখো। তো সন্ধে দিয়েই চলে এসেছি, দেখো মেয়ের জন্য টিফিন বানাতে। আজকে টিফিনে বানাচ্ছি সুজির হালুয়া, ঝাল ঝাল সুজির হালুয়া। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকে আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এইভাবে ঝাল ঝাল সুজির হালুয়া বানাতে না আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর ডুমো ডুমো করে আলু কাটতে হয়। মিষ্টি সুজি খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে তখন এরকম ঝাল সুজি বানিয়ে নেওয়া যায়, কি বলো? এদিকে দেখো সোফাটা ওলট পালট হয়ে আছে, তো সোফাটা ঠিকঠাক করে রাখবো। আর আজকে না ফ্রিজের ওপর, তারপরে ফার্নিচার, এগুলো আর মোছামুছি করব না। বলি যে ফার্নিচার মুছবো না, এই ফ্রিজ মুছবো না, তবুও কাজ করতে করতে হাতের সামনে কাপড় থাকলে একবার মনে হয় যেন টেনেই দিই। তো আমাকে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি ভাজতে হবে। হাজব্যান্ড তো সুজি খায় না, সেই জন্য আমার জন্য আর হাজব্যান্ডের জন্য একটু মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। এরকমভাবে না মুড়ি ভাজা খুব ভালো লাগে। তেলের উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মুড়িগুলো ঢেলে দিয়ে মুড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে মুড়িগুলো ভেজে নিলে দারুণ মুড়ি ভাজা হয়। এরকম মুড়ি ভাজার সাথে চপ বা সিঙ্গাড়া অন্য কিছু আর লাগে না। সন্ধেবেলাতেই আমাকে দুরকম টিফিন বানাতে হচ্ছে। এখনও গ্যাস পরিষ্কার করব, তারপরে সাইডগুলো মুছে নেব, তো ঘরও গোছানো বাকি আছে। তারপর আবার রাতের রান্না। রাতে আজকে ভাত খাবে না রুটি খাবে আমি বুঝতে পারছি না। তো ভাত যদি মাছ আনে তাহলে ভাত খাবে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলেও আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট দেখলে আমি খুব খুশি হই, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তোমরা তো ভালোবাসছো, তোমাদের ভালোবাসাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবুও কমেন্ট করো, কমেন্ট করলে না ভীষণই ভালো লাগে, মনে হয় যেন কাছের, খুবই কাছের তোমরা আমার। কটা মুড়ি খেয়ে নিই, কাজ করতে করতে না খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ভাবছি আগে কটা মুড়ি খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, তোমাদের যদি কিছু জানার থাকে, জানতে ইচ্ছা করে, তো তোমরা আমাকে জানাতে পারো। দেখো ফার্নিচার মুছবো না বললাম, তবুও হাতের কাছে কাপড় ছিল বলে শোকেসটা একটু করে মুছে নিলাম। আর এদিকে দেখো আলনা ওলট পালট হয়ে আছে, আলনার উপরে ব্যাগ সমস্ত কিছু ঝুলছে, সব ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের বাড়ির সকলে, সব সদস্যরা ভালো আছে তো? আশা করি ভালো আছে। এদিকে দেখো ড্রেসিং টেবিলের ওপরেও মধু, তেলের বোতল, ক্লিপ, গার্ডার সব ছড়ানো, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। এই ঘরটা গোছালেই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।